আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন, আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন? আপনাদের কাছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, টার্কি কেন আসে না? ওই দেশে কি ইসলাম নাই? বিখ্যাত দার্শনিক টার্কি থেকে ফ্রান্স গেল, ফ্রান্স ঢুকে গেছে, সে তো টার্কির ভদ্রলোক, ইসলামী চিন্তাবিদ। 2 দিনের কথা বলে সে 7 দিন পরে আসছে। সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলো, আপনি একটা মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক, ফ্রান্স গিয়ে 2 দিনের কথা বলে 7 দিন ছিলেন, কি পেয়েছেন সেখানে? উনি জবাব দিছিলেন যে টার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেভেল ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা কিন্তু সে অলি আল্লাহ হতে পারে, আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি জানেন তার কি দেখবেন, এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাঁড়িয়েও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল। আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনার ইনার গার্মেন্টস দেখেন। সব ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না। আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয়। আমাদের কাছে আছে কি মুহাম্মদ। মুহাম্মদ ছাড়া তো আমাদের কাছে কিছু নাই। মুহাম্মদও বলে গেছে আল্লাহকে দেখা যায় না। সেই আল্লাহকে তো আই ক্যানট মেক হিম দ্য মডেল, রাদার ইউ ক্যান মেক দ্য মডেল। আমাদের রাসূল পাককে বানাইতে পারেন। রাসূল পাককে বলা হয়তো লিভিং কোরআন। যে যেদিকে ঘাড় ঘুরাইতো 18 জন মাকলুকাত সেদিকে ঘুরতো, ইনি ছিলেন রাসূল পাক।